তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গত ভিডিওতে আমি গিয়েছিলাম যমুনা ফিচার পার্কের মোবাইল মার্কেটগুলো ভিজিট করার জন্য, এবং ওখানে যে আমরা কি কি দেখেছি এবং সবগুলো মোবাইল মার্কেট যে বন্ধ সেটা কিন্তু আপনাদেরকে আমরা লাইভ ভিডিওতে দেখাইছি আমি নিজে যাইয়া। তো ওই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া যমুনা তো দেখাইছেন, এবার একটু বসুন্ধরা নিয়েও ভিডিও বানান, বসুন্ধরার মোবাইল মার্কেটগুলোর কি অবস্থা সেটা নিয়ে একটু ভিডিও বানান। সো আমিও প্রস্তুত হয়ে গেলাম, আমিও রেডি হয়ে গেলাম আপনাদের কমেন্ট অনুযায়ী বসুন্ধরা নিয়ে ভিডিও বানানোর জন্য। তো আজকে আমরা যাবো হচ্ছে বসুন্ধরা শপিং মলটি ভিজিট করার জন্য, এবং ওখানে গিয়ে দেখবো ওখানে মোবাইল মার্কেটগুলো আসলে খোলা আছে নাকি বন্ধ আছে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও বানিয়ে থাকি। সো আপনাদের সাথে দেখা হচ্ছে একদম সংসদ ভবনের সামনে। সো লেটস বিগিন। তো আমি এয়ারপোর্ট থেকে ভিআইপি পরিবহন করে চলে আসলাম সংসদ ভবনের সামনে। তো আমি চাইলে কিন্তু ওখান দিয়ে ফার্মগেটও নামতে পারতাম, অথবা এই দিক দিয়ে কিন্তু ধানমন্ডি লেকের সামনেও নামতে পারতাম। কিন্তু দেখেন ধানমন্ডি এবং হচ্ছে ফার্মগেটের সাইডে যে পরিমাণ ট্রাফিক জ্যাম আর হচ্ছে লোকাল বাসের জ্যাম, ওইখান দিয়ে যেতে গেলে আমার মিনিমাম 1 ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে। তো এই কারণে আমি মূলত নেমেছি সংসদ ভবনের সামনে। আর এখান থেকে রিক্সায় করে আমি একটা সিক্রেট রাস্তা দিয়ে খামার বাড়ি হয়ে একদম বসুন্ধরা শপিং মলের সামনে যাব মাত্র 10 মিনিটের মধ্যে। তো আপনারা যারা মোবাইল ফোন কেনার জন্য বসুন্ধরা শপিং মলে আসবেন, তারা কিন্তু আবার যারা না চিনেন তারা কিন্তু আবার সংসদ ভবনের সামনে নামবেন না, কারণ এখান দিয়ে কিন্তু আপনারা রাস্তা নাও চিনতে পারেন। আপনারা সরাসরি ফার্মগেট অথবা ধানমন্ডি সাইডে নামবেন, মাত্র 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে বসুন্ধরা শপিং মলের সামনে যেতে পারবেন। তো আমি যেহেতু চিনি, আমি এখন যাবো হচ্ছে রিক্সায় করে। সো দেখা হচ্ছে আপনাদের সাথে একদম বসুন্ধরা শপিং মলের সামনে। তো ফাইনালি চলে আসলাম বসুন্ধরা শপিং মলের সামনে। আর অন্যান্য দিনের তুলনায় দেখেন আজকেও কিন্তু বসুন্ধরার সামনেও লোকজনের সংখ্যা খুবই কম। মানে যমুনা তো ওই দিন লোকজন কম ছিল এবং বসুন্ধরাতেও কিন্তু লোকজনের সংখ্যা খুবই কম। তার মানে বোঝা যাচ্ছে যমুনা এবং বসুন্ধরায় যেসব কাস্টমাররা আসে বেশিরভাগই মনে হচ্ছে মোবাইলের কাস্টমার। তো যাই হোক, এখন আমাকে যেতে হবে হচ্ছে বসুন্ধরা শপিং মলের মোবাইল মার্কেটে, দেখতে হবে সেখানের পরিস্থিতি কেমন। তো আরেকটি কথা, আপনারা যারা নতুন তাদেরকে একটা বিষয় আমি ক্লিয়ার করে দেই, বসুন্ধরার মধ্যে কিন্তু মোবাইল মার্কেটগুলো এখন আর হচ্ছে লেভেল 5 আর লেভেল 4 এ বা লেভেল 6 এ নাই। মোবাইল মার্কেটগুলোকে কিন্তু এখন লেভেল 5 এবং 6 থেকে ডিরেক্টলি একদম বেসমেন্ট 1 এবং বেসমেন্ট 2 তে নিয়ে আসা হয়েছে, একদম গ্যারেজের সাথে। তো আপনারা কিন্তু আবার ওই লেভেল 5 আর লেভেল 6 এ যায় খুঁজেন না, কারণ মোবাইল মার্কেটগুলো কিন্তু একদম গ্যারেজে নিয়ে আসা হয়েছে বেসমেন্ট 1 এবং বেসমেন্ট 2 এর দিকে। তো চলেন যাওয়া যাক বেসমেন্ট 1 এ, মানে গ্যারেজের দিকে। সো মূলত এই রাস্তা দিয়ে আপনারা হচ্ছে বেসমেন্টের নিচে যে মোবাইল মার্কেটটা আছে সেখানে যেতে পারবেন। তো এখান দিয়ে সামনে যায় আপনি ডানে ঘুরলে কিন্তু মোবাইল মার্কেটটাকে পেয়ে যাবেন। তো দূর থেকে দেখে মনে হইতেছে মোবাইল মার্কেট মনে হয় বন্ধ। তো চলে আসলাম মোবাইল মার্কেটের সামনে। তো এই হলো মোবাইল মার্কেটের অবস্থা। দেখেন মোবাইল মার্কেট কিন্তু টোটালি বন্ধ, বসুন্ধরার মোবাইল মার্কেট টোটালি বন্ধ। এখানে শুধুমাত্র একটা সিকিউরিটি গার্ড ছাড়া এখানে আর কেউ নেই। আর যমুনাতে তো আমরা লেভেল 4 এ যায়রা ভিজিট করে আপনাদেরকে দোকানগুলো দেখাতে পেরেছিলাম, কিন্তু দেখেন বসুন্ধরাতে কিন্তু টোটাল একদম গেট সহ লোক, মানে আপনি ভিতরে ঢুকতেই পারবেন না। আমি কিন্তু বাইরে থেকে ভিডিও করতেছি। তো এখানে যেহেতু দোকানপাট গুলো বন্ধ, আমি ভালোভাবে দেখাইতে পারতেছি না, ভিতরে ভিজিট করে বাইরে থেকে দেখাইতেছি। তো এখানে থেকে আমার কোনো লাভই নাই। তো আপনারা মূলত দেখতে পারলেন যে বসুন্ধরা এবং যমুনা কিন্তু টোটালি আন্দোলনকে কেন্দ্র করে একদম ওই মোবাইল মার্কেট গুলো বন্ধ করে দিয়েছে। তো আপনারা কেউ অযথা দূর দূরান্ত থেকে মোবাইল কেনার জন্য বসুন্ধরা এবং যমুনা কোনোটাতে আসবেন না, যে পর্যন্ত আমি আপনাদেরকে নতুন কোনো আপডেটেড তথ্য, দোকান খোলার তথ্য না দিব। তো কালকে যমুনা শপিং মলে তাও কোনো রকম ঢুকতে পারছিলাম, আপনাদের দেখাইতে পারছি, কিন্তু বসুন্ধরা একবারই ব্লকেট। বেসমেন্ট 1 এবং বেসমেন্ট 2 দেখাইলাম আপনাদেরকে, একদম লক মারা, ভিতরে দোকান বন্ধ তো দূরের কথা, ভিতরে কাউরে ঢুকতেই দিতেছে না, একদম ব্লক। তো আপনারা সবাই বুঝতে পারছেন বসুন্ধরা এবং যমুনা টোটালি বন্ধ, কেউ মোবাইল কিনতে আসবেন না পরবর্তী তথ্য দেওয়ার আগ পর্যন্ত। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।